প্রশংসা জোয়ারে ভাসছে জাহিদ খানের চাঁদপতি। সম্প্রতি দেশের শীর্ষ মেকআপ আর্টিস্ট জাহিদ খানের নতুন সৃষ্টি জমকালো ওয়েডিং ফিল্ম চাঁদপতি জাহিদ খান ব্রাইডাল মেকওভার পেজে প্রকাশিত হয়েছে। এই রয়্যাল প্রেজেন্টেশনে প্রধান এবং একমাত্র শিল্পী হিসেবে দেখা গিয়েছে দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসানকে। মেকওভার, পোশাক, সেট ডিজাইন সবকিছুর মাধ্যমে ফিল্মটিতে একটি নিখুঁত মুঘল রাজকীয় আবহ ফুটিয়ে তোলা হয়েছে। এই শৈল্পিক আয়োজন অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে, সেই সাথে নেটিজেনদের মুগ্ধ করেছে এবং ফিল্মটি নেটিজেনদের প্রশংসায় অনলাইনে ভাসছে। জয়া আহসানের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকরা তাঁকে বহু রূপে দেখেছেন, কিন্তু চাঁদপতি ব্রাইডাল ফিল্মের মাধ্যমে জাহিদ খান তাঁকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এক নবরূপে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। এই মনোমুগ্ধকর ফিল্মের পেছনের গল্প জানার জন্য এটিএন বাংলার অনলাইন যোগাযোগ করে বাংলাদেশের শীর্ষ ও জনপ্রিয় মেকআপ আর্টিস্ট জাহিদ খানের সাথে। জাহিদ খান জানান, এর আগেও তিনি বাংলাদেশের শীর্ষ তারকাদের নিয়ে ৫-৬টি ব্রাইডাল ফিল্ম নির্মাণ করেছেন, তবে এবারের ফিল্মটি তিনি মূলত জয়া আহসানকে নিয়েই নির্মাণ করবেন বলে ভেবেছিলেন। জাহিদ খান এই ফিল্মটিতে একটি রাজকীয় মহলের ৩টি নারী চরিত্রকে রূপদান করেন: রানী, রাজকুমারী এবং প্রমোদবালা। এই ৩টি চরিত্রের মেকওভার লুক তৈরি করার সময় জাহিদ খান বিশেষভাবে সতর্ক ছিলেন। এই ওয়েডিং ফিল্মে তিনি মুঘল আমলের সাজের প্যাটার্ন ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। মেকআপে রেট্রো হেয়ার স্টাইল, ঘন করে টানা কাজল, উইং স্টাইল এবং বিনুনিতে জরির ফিতা ও গোলাপ ফুলের ব্যবহার সেই সময়ের মুঘল রূপসজ্জার কথাই মনে করিয়ে দেয়। বিশেষ করে জয়া আহসানের দ্বিতীয় লুকে খোঁপাতে পদ্ম ফুলের লহর এবং তৃতীয় লুকে বেলি ফুল ও কবি কাজী নজরুলের উপমার মতো প্রিয়ার খোঁপায় তারার ফুল হেয়ার স্টাইল ক্রিয়েট করে জাহিদ খান তার সৃজনশীলতার দারুণ পরিচয় দিয়েছেন। এই ৩টি লুকের পোশাকের ভাবনা জাহিদ খানের নিজের, আর সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন আনজারার ওনার ডিজাইনার নওরিন ইরা। জাহিদ খানের কল্পনা অনুযায়ী সম্পূর্ণ নতুন রূপে পোশাকগুলি তৈরি করেছেন নওরিন ইরা। পোশাকের রঙের নির্বাচনও ছিল নজরকাড়া। প্রথম পোশাকটি মেরুন রঙের কাতান ভেলভেটের উপর জরি সুতোর কাজ করা, পুরনো দিনের ঘারারার কাটিং স্টাইলে তৈরি। দ্বিতীয় পোশাকটি সাদার উপর সোনালি সুতোর সূক্ষ্ম কাজ এবং ডাবল দোপাট্টায় ময়ূরের নীল রঙের ছোঁয়া। এটি শরীফুন্নেসা বা নাদিরা বেগমের পোশাকের ধাঁচে তৈরি, যা আমরা এখন আনারকলি ড্রেস নামে চিনি। তৃতীয় পোশাকটি ঘাগরা চলি ও দোপাট্টা, তবে এর বিশেষত্ব হল ৩টি অংশেই ৩ রঙের: গাঢ় সবুজ রঙের মসলিনের দোপাট্টা, ম্যাজেন্টা রঙের ঘাগরা এবং বেগুনি ব্লাউজ, যাতে ভারী জারি সুতা ও চুমকির কাজ করা। ব্লাউজটিতে রাজকীয়তা আনবার জন্য জাহিদ খান ডিজাইনারকে লেসের পরিবর্তে সত্যিকারের ছোট ছোট গহনা, মটর ঝুমকা, চেইন ব্যবহার করতে বলেন। এই ৩টি লুকই জয়া আহসানকে করে তুলেছে মোহনীয়। কমেন্ট বক্সে দেশ বিদেশের নেটিজেনদের মন্তব্যই বলে দিচ্ছে এই ওয়েডিং ফিল্ম কতটা জনপ্রিয় হয়েছে। এমন রাজকীয় নির্মাণ সত্যি দেশের শিল্পকে এক অন্য স্তরে নিয়ে যায়। একজন মন্তব্য করেছেন, ড্রেস আপ, মেকআপ, স্টাইলিং, সেট আপ, ভিডিও এফেক্ট, জয়া আহসান। And last but not the least, the perfect background music of Manna De, outstanding. অন্য একজন মন্তব্য করেছেন, ওয়াও ভাইয়া, এটা কি দেখাইলেন। এটা বাংলাদেশে অনলি জাহিদ খানের পক্ষেই পসিবল ছিল। ইউ আর নট অনলি অ্যান আর্টিস্ট বাট সাচ আ ম্যাজিশিয়ান। হ্যাটস অফ টু ইউ ব্রাদার। আরেকজনের মন্তব্য,
আহ মাশা আল্লাহ, জাস্ট ওয়াও, অ্যামেজিং, স্টানিং, ক্যা বাত হ্যায়। উফ, জয়া সিনেমাটোগ্রাফি, ড্রেস, মেকআপ, রয়্যাল ভাইবস লাইক বনসালি জি, অসম ওয়ার্ক। জীবনে এই প্রথম দেখলাম বাংলাদেশের কাউকে সত্যিকারের শাহী বাদশাহী থিমে কোনো কাজ এত সুন্দর করে উপস্থাপন করতে, তাও আবার করেছেন একজন মেকআপ শিল্পী। অসাধারণ। শাহী ঘরানার পোশাক বাছাই এতটা চোখ ধাঁধানো, আর এই কাজের জন্য জয়া আহসান যথাযথ। জাহিদ খান, কিপ ইট আপ। পশ্চিমবঙ্গ থেকে আসা একটি মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ইটস ট্রুলি অ্যামেজিং ভিডিও। জয়া, মেকওভার, সেটস অ্যান্ড অল ইজ বিউটিফুল। ইজ দিস বাংলাদেশ প্রোডাকশন? ইফ ইয়েস, ইটস অ্যামেজিং। আই অ্যাম ফ্রম ওয়েস্ট বাংলা, লাভ ইউ গাইজ। ফিল্মটির অসম্ভব সুন্দর গানটি নিয়ে একজন মন্তব্য করেছেন, যিনি এটা করেছেন তিনাকে ধন্যবাদ। কেন আমাদের পশ্চিম বাংলার কলকাতা শহরের ইন্ডাস্ট্রিতে মান্নাদের পুরনো গান ব্যবহৃত হয় না? হিন্দি গান ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের খাওয়া হজম হয় না। তাও বাংলাদেশিরা যে মান্না দেকে মনে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিংবদন্তি মান্নাদের গান ফিল্মটির অন্যতম আকর্ষণ। বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্নাদের অমর সৃষ্টি ও চাঁদ গানটি ব্যবহার করা হয়েছে এ ওয়েডিং ফিল্মে। জাহিদ খান জানান এটি তার অত্যন্ত প্রিয় একটি গান এবং তিনি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে পরবর্তীতে ওয়েডিং ফিল্ম করতে তিনি এই গানটির উপরেই চিত্রায়ন করবেন। ফিল্মটিকে একটি নিখুঁত রাজকীয় মোঘল রূপ দিতে নির্মাণ করা হয়েছে একটি বিশাল দোতলা মহল সহ 3টি ভিন্ন সেট, বিশেষ করে 15 ফুট লম্বা গোলাপের ঝাড়বাতি যেখানে ব্যবহার করা হয়েছে অজস্র প্রকৃত গোলাপ, সেটি ছিল সেটের মূল আকর্ষণ। ওয়েডিং ফিল্মটির এমন দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সেটগুলি জাহিদ খানের ভাবনা অনুযায়ী ডিজাইন এবং নির্মাণ করেছেন এসকে ইভেন্টসের ওনার সাইমুল করিম। এই চমকপ্রদ সেটগুলি ইতোমধ্যে সকলের প্রশংসা কুড়িয়েছে এবং মনোমুগ্ধকর সেটগুলি এখন সকলের আলোচনার কেন্দ্রে। এছাড়াও ক্রিয়েটিভ ডিরেকশন ও ফটোগ্রাফিতে ছিলেন রনি রেজাউল এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন এ ঝোটন। একটি চরিত্রের জন্য হাতে তৈরি করা জরি সুতো ও চুমকি বসানো বরবধূর প্রতিকৃতি সম্বলিত একটি হাত পাখা ব্যবহার করা হয়, যেটি জাহিদ খান নিজের হাতেই তৈরি করেছেন। ফিল্মের দৃশ্যায়নের প্রয়োজনে একটি ময়ূর ব্যবহার করা হয়েছে, যে ময়ূরটি জোগাড় করা অনেক কষ্টসাধ্য ছিল, কারণ এই মৌসুমে ময়ূরের পেখম পড়ে যায়। পেখম সহ ময়ূর জোগাড় করা প্রায় দুরূহ ছিল। শেষে পেখম সহ ময়ূরটি সুদূর দিনাজপুর থেকে ঢাকায় আনা হয়, যা এই ফিল্মের প্রতি তাদের ডেডিকেশন প্রমাণ করে। সবশেষে জাহিদ খান জয়া আহসানের সাথে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গে বলেন, এক কথায় অসাধারণ এক অভিজ্ঞতা। কাজের প্রতি আপুর ডেডিকেশন দেখে আমি মুগ্ধ। অসুস্থ থাকা সত্ত্বেও জয়া আহসান শুটিংয়ের ডেট পরিবর্তন করেননি। দোতলা সেটে ওঠার কোনো সিঁড়ি ছিল না, তবুও জয়া আহসান বিন্দুমাত্র দ্বিধা না করে দোতলায় উঠে যান এবং প্রচণ্ড গরমের মধ্যেও নিখুঁত এক্সপ্রেশনে চাহিদার চেয়ে বেশি শট দেন। জাহিদ খানের মতে কাজের প্রতি এই রকম একনিষ্ঠ পেশাদারিত্ব মনোভাব পোষণ শুধুমাত্র জয়া আহসানের পক্ষেই সম্ভব। পরিশেষে শুধু এতটুকুই বলার, এমন সৃজনশীল মনন ও নির্মাণ সত্যিই মন ছুঁয়ে যায়। এই রাজকীয় সৃষ্টি নিঃসন্দেহে আমাদের শিল্পধারাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল। এমন কাজ আমরা বারবার দেখতে চাই।